আওয়ামী লীগ নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন। বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জসওয়াল এ মন্তব্য করেন। তিনি বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পূর্ণ ব্যক্ত করেছে ভারত। জসওয়াল বলেছেন, বাংলাদেশে দ্রুত, সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই। গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে ভারত। রমনা বটমূলে বোমা হামলা, 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছরের কারাদণ্ড। বাংলাদেশে প্রায় 24 বছর আগের আলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় 2 জনকে যাবজ্জীবন আর 9 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। যাবজ্জীবন পাওয়া 2 জনের মধ্যে একজন এখনও পলাতক আছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের একজন আইনজীবী শিশির মনির। এর আগে বিচারিক আদালতে এ মামলায় যে 8 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা কার্যকরের আবেদন খারিজ করে এ রায় দিয়েছে আদালত। ঘটনার 13 বছর পর 2014 সালের জুনে বিচারিক আদালত মুফতি আব্দুল হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল। পরে অন্য মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। 2001 সালের 1 বৈশাখ ঢাকার রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ওই বোমা হামলায় 10 জন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছিল। পরে 14 জনকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দেওয়া হয়েছিল। তখন তদন্তকারী কর্মকর্তা বলেছিলেন যে অভিযুক্ত 14 জনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সঙ্গে জড়িত। মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলার শুনানি শেষ, রায় 17 মে। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী 17 মে ঘোষণা হবে। শুনানি শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এর আগে সোমবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় মামলার মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ গত 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একাই ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। তবে গত 13 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা 4 আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেয়। গত 6 মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সের শিশু। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে 13 মার্চ মারা যান শিশুটি। জম্মু ও কাশ্মীরের এনকাউন্টারে 3 সন্ত্রাসী নিহত দাবি ভারতের। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে তাদের এক অভিযানে 3 চরমপন্থী নিহত হওয়ার দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, সোপিয়ান জেলার কেলারের ফরেস্ট এলাকায় কিছু সন্ত্রাসী উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়েছিল ন্যাশনাল রাইফেলস। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের নির্মূল করা হয়। ওই পোস্টে আরও বলা হয়, অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি চালায়। পাল্টা হামলায় 3 সন্ত্রাসী নিহত হয়। সৌদি আরবের সঙ্গে $100 বিলিয়ন অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে $100 বিলিয়ন একটি অস্ত্র চুক্তিও আছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও অন্য সামরিক উপকরণ কিনবে। এই প্যাকেজের আওতায় রাডার সিস্টেম ও পরিবহন বিমান কেনার বিষয়টিও আছে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরেই সৌদি আরবের অস্ত্রের বড় সরবরাহকারী দেশ। যদিও দেশ দুটির মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিল জো বাইডেন ক্ষমতায় থাকার সময় 2021 সালে। ইয়েমেন যুদ্ধে দেশটির ভূমিকা উদ্বেগ প্রকাশ করে তখন সৌদি আরবকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন।